কথায় আছে রাজনীতিতে শেষ বলে কিছুই নাই। দর্শক, যেই জামাতি ইসলাম সবসময় বিএনপির বিরুদ্ধে একটা কুপাগণ্ডা ছড়াচ্ছিল এতদিন, আপনারা দেখেছেন। খালেদা জিয়ার মৃত্যুর পর সেই রাজনীতিটা এখন অন্যদিকে মোড় নিচ্ছে। আপনারা দেখেছেন যে ডক্টর শফিকুর রহমান সাহেব এই বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেছে, তারেক রহমানের কাছাকাছি তিনি দাঁড়িয়েছে, আপনারা দেখেছেন। এরপর এই ডক্টর শফিকুর রহমান সাহেব খুবই আসলে একজন বুদ্ধিমান ব্যক্তি আমি মনে করি। তা যদি না হতো, তারেক রহমানের বাসায়, তারেক রহমানের অফিসে, গুলশান কার্যালয়ে তিনি গিয়েছেন, তারেক রহমানের সাথে দেখা করেছেন, তারেক রহমানের সাথে কথা বলেছেন। এই যে যেই দৃশ্যটি, এই যে যেই রাজনৈতিক উদারতাটা তারেক রহমানও দেখিয়েছে এবং বিএনপি দেখিয়েছে, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দেখিয়েছে। আমরা বাংলাদেশের জনগণ এই রাজনীতি চাই। আমরা চাই না যে কারোর বিরুদ্ধে কটূক্তিমূলক কোনো কথাবার্তা, সমালোচনা এবং রাজনীতিতে কারোর বিরুদ্ধে কথা বলে এই শত্রুমি এবং এই মারামারি, এই হাঙ্গামা, এই সমস্ত বাজে মন্তব্য, কুরুচিপূর্ণ কথাবার্তা, এগুলোর থেকে আমরা বিরত থাকি, এগুলোর থেকে আমরা বেরিয়ে আসি এবং এই রাজনীতি স্বচ্ছ রাজনীতি। এবং আমরা চাই বাংলাদেশ ইউরোপ কান্ট্রির মতো একটি রাষ্ট্র হোক এবং এই বাংলাদেশ একটি ইসলামপন্থী দেশ হোক, যেই দেশে 90-95% মুসলমান। এই দেশে হিংসা, বিদ্বেষ এবং সমালোচনা, যেটা হাদিস এবং কোরআনে নিষিদ্ধ, এই বিষয়গুলো বিবেচনা করে আমরা রাজনীতি পরিচালনা করি। এই মানুষের প্রতি মানুষের ক্ষোভ, যেই হিংসা, নিন্দা, এগুলো বাদ দিয়ে সেই আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক আমরা যেন দেশ পরিচালনা করতে পারি। ইতিমধ্যে জনাব তারেক রহমান সাহেব এই 25শে ডিসেম্বর যেদিন বাংলাদেশে এসে যে বক্তব্যগুলো দিয়েছে, আপনারা দেখেছেন। বক্তব্যের মাঝে এই বিষয়টি কিন্তু উঠে এসেছে। আমি জানি না তার মন মানসিকতা এত ভালো, এত সুন্দর। আমি জানি না তাকে এই ভালো মন মানসিকতা নিয়ে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা আছে এভাবে তাকে থাকতে দেবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে। কিন্তু তারেক রহমান যদি তার নীতিতে এবং তার আদর্শে এবং তার যেই চিন্তা ভাবনা এখানে যদি অনড় থাকে, তাহলে এই বিএনপির রাজনীতি আর কোনো দিন বিপর্যয় হবে না। বিএনপিকে আর কোনো দিন কষ্ট করতে হবে না, বিএনপিকে আর কোনো দিন জেল খাটতে হবে না, আর কোনো দিন মামলার শিকার হতে হবে না। আমি মনে করি বিএনপি পারবে এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে। দর্শক, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত জানাতে আপনারা ভুলবেন না। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।